আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় এবং তৃতীয় ধাপের 20 দিনের প্রস্তুতির আয়োজনে আজকে 17তম দিন। নিচের কোনটি শুদ্ধ বাক্য? তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। বেসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ হচ্ছে অববাহিকা। রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন? কালের যাত্রা। আর বসন্ত রচনাটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে। অন্যদিকে কাজী নজরুল ইসলাম তাকে প্রদান করেন সঞ্চিতা। নিচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ? ক্ষুদ্র অর্থে স্ত্রীলিঙ্গ হচ্ছে গীতিকা। বাংলা ভাষার পূর্ণ মাত্রা সম্পন্ন বর্ণ কতটি? 32টি। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ হচ্ছে এখানে চাঁদ, যার তৎসম শব্দ হচ্ছে চন্দ্র। কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত। মা শিশুটিকে হাসান। ছন্দের জাদুঘর ছিলেন সতেন্দ্রনাথ দত্ত। জয়ের জন্য যে উৎসব তাকে এক কথায় বলা হয় জয়ন্তী। বিধবা শব্দের বিপরীত শব্দ সধবা। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থ প্রকাশ করছে? ভার দিয়ে বোঝাচ্ছে সমূহ। ব্যায়ামে শরীর ভালো হয়, এখানে ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ব্যায়াম যেহেতু একটি মাধ্যম, আর মাধ্যম থাকলে সেটা হয় করণকারক, আর এ মানে হচ্ছে সপ্তমী বিভক্তি, তাই করণে সপ্তমী। মহাত্মা, মহান যে আত্মা, এটি বহুব্রীহি সমাস। এখানে বেশ বাক্য হবে মহান আত্মা যার, মহাত্মা। নবান্ন শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? নব যোগ অন্ন, নবান্ন। সঠিক বানান চিহ্নিত করুন। অতিথি বানানটা দুটাই হচ্ছে রস্বইকার দিয়ে। নিচের কোন শব্দটি একটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে এখানে নক্ষত্র। পূর্বে এই শব্দটির চলিত রূপ কি হবে? এর চলিত রূপ হবে আগেই। ফকির শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফকির একটি আরবি ভাষার শব্দ। ব্যাঙের আধুলি, এই শব্দের অর্থ হচ্ছে সামান্য অর্থ। নিঝুম শব্দের অর্থ কি? নিঝুম শব্দের অর্থ হচ্ছে নীরব। আমার দেখা নয়াচীন, এর রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে নারীর স্বামী এবং পুত্র নাই তাকে এক কথায় বলা হয় অবিরা। অবিরাম শব্দের অর্থ সুন্দর। ক্যাতা দুরস্ত, এই বাগধারার অর্থ হচ্ছে পরিপাটি। মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন, পাঠশালা কোন কারকে কোন বিভক্তি? পাঠশালা থেকে আমরা জানি কোনো জায়গা থেকে যদি বিচ্যুতি, ভয়, উৎপত্তি এরকম কিছু হয় তাহলে সেটা হয় অপাদান কারক। আর এখানে পাঠশালা থেকে প্রলয়ন, যেহেতু এখানে কোনো ধরনের বিভক্তি নেই তাই শূন্য বিভক্তি, অপাদানে শূন্য। নিশীথ রাতে বাজছে বাঁশি, এই নিশীথ কোন পদ? নিশীথ এর অবস্থানটা দেখেন। রাত হচ্ছে একটা নাউন, নাউনের আগে যা বসে তা হচ্ছে প্রোনাউন, আর প্রোনাউনকে বাংলায় বলে বিশেষণ। নিচের কোন শব্দটি দ্বিগু সমাসের উদাহরণ? সংখ্যা বোঝায়, এখানে যেমন তেপান্তর, তিন প্রান্তের সমাহার, তেপান্তর। সংখ্যা বোঝালে সেটা দ্বিগু সমাস। কুলি শব্দটির স্ত্রীবাচক কোনটি? কুলি এর স্ত্রীবাচক হচ্ছে কামিন। পাউরুটি কোন ভাষা থেকে আগত শব্দ? এটা সবার জন্য মোটামুটি কমন, সেটা হচ্ছে পর্তুগিজ শব্দ। সন্ধি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সম যোগ ধি, সন্ধি। অগ্নি শব্দটির সমার্থক নয় নিচের কোনটি? অগ্নি এর সমার্থক শব্দ আমরা জানি পাবক, বহ্নি, হুতাশন, যার অর্থ হচ্ছে আগুন। অন্যদিকে প্রজ্বলিত অগ্নি এর সমার্থক নয়।
কোন বানানটি শুদ্ধ? প্রতিযোগিতা। প্রতিযোগিতা এই বানানটি সঠিক। একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ এটি? সোনার তরী কবিতার অংশ। কোনটি বেতিহার বহুব্রীহির উদাহরণ? এখানে বেতিহার বহুব্রীহির উদাহরণ হচ্ছে কানাকানি। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ এই বানানটি সঠিক। বাবা কোন ভাষার শব্দ? বাবা তুর্কি ভাষা থেকে আগত শব্দ। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নিচের কোনটি? কি চাহ শঙ্খচিল। বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সবকটি জানালা খুলে দাও না এই গানটির গীতিকার নজরুল ইসলাম। ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, ও ভিখারি দশা তবে কেন তো রাজি কোন কবিতার অংশ এটি? এই লাইনটি নেওয়া হয়েছে বঙ্গভাষা কবিতা থেকে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কার প্রার্থনা এটি? কমেন্টে আপনারা জানান, আপনাদের পার্টিসিপেশন এখানে একান্তই দরকার। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নিচের কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায় এটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ একটি ফরাসি শব্দ। নিচের কোনটি তালব্য বর্ণ? তালব্য বর্ণ হচ্ছে চ। তাছাড়াও চ বর্গীয় তালব্য ধ্বনি রয়েছে কিছু, চ ছ বর্গীয় জ ঝ ইয়। তাছাড়া রয়েছে জ র তালব্যস্য। লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য এটি? এটি একটি যৌগিক বাক্য। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? টাপুর টুপুর একটি ধনাত্মক শব্দ। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি অগ্নিবীণা থেকে নেওয়া হয়েছে। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হচ্ছেন ভারতচন্দ্র রায়, যাকে বলা হয় ভারতচন্দ্র রায় গুণাকর। সৈয়দ শামসুল হক রচিত নাটক গণনায়ক কোনটি বেতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? কানাকানি। কচুবনের কালাচাঁদ বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ। শব্দের আবিধানিক অর্থকে কি বলা হয়? বাচ্যার্থ। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ 21টি। লাল সালু উপন্যাসে কোন অঞ্চলের জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে? নোয়াখালী অঞ্চলের। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? কুলটা। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয় এর দৃষ্টান্ত? পিচাস। কোনটি আত্মবাচক সর্বনাম? আত্মবাচক সর্বনাম হচ্ছে খোদ। কোন বানানটি সঠিক? সঠিক বানান হচ্ছে মন্ত্রী পরিষদ। নবীন মাধব কোন উপন্যাসের চরিত্র? নীল দর্পণ উপন্যাসের চরিত্র। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, রাস্তা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? রাস্তা যেহেতু একটি মাধ্যম এবং এর মধ্যে কোনো বিভক্তি নেই, তাই করণে শূন্য বিভক্তির উদাহরণ এটি। গৌরচন্দ্রিকা বাগধারার অর্থ হচ্ছে ভূমিকা। মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ কোন ধরনের রচনা? এটি একটি অনুবাদ নাটকের উদাহরণ। বিজ্ঞান শব্দের সংযুক্ত বর্ণ এই বর্ণদ্বয়ের মূলত কোন বর্ণদ্বয়ের সমন্বিত রূপ? ইয় যোগ জ। এটি মূলত হবে জ যোগ ইয়। বিজ্ঞান জ যোগ ইয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কত সালে নোবেল পুরস্কার লাভ করে?
1913 সালে, আর এটি প্রকাশিত হয় 1910 সালে। আমদানি কোন ভাষার শব্দ? আমদানি একটি ফার্সি শব্দ। বাংলা মৌলিক ধ্বনি কয়টি? মৌলিক ধ্বনি 37টি। চন্দ্রাবতী কে ছিলেন? চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি। সূর্য শব্দটির প্রতিশব্দ কোনটি? আদিত্য মানেও সূর্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যঙ্গাত্মক রচনা কোনটি? ব্যঙ্গাত্মক রচনা হচ্ছে ব্রজবিলাস। মহাত্মা কোন সমাস? মহান আত্মা যার, এটি বহুব্রীহি সমাসের উদাহরণ। শেষের কবিতা কোন ধরনের রচনা? শেষের কবিতা একটি উপন্যাসের উদাহরণ। ধূমকেতু কার ছদ্মনাম? ধূমকেতু ছদ্মনামে লিখতেন কাজী নজরুল ইসলাম। তৎসম শব্দের ব্যবহার কোন শব্দে বেশি দেখা যায়? সাধু ভাষায় বেশি দেখা যায়। কোন বানানটি সঠিক? নিরীক্ষণ, এই বানানটি সঠিক। কোনটি শুদ্ধ বানান? শ্রদ্ধাঞ্জলি, এই বানানটি সঠিক। কোনটি জহির রায়হানের রচনা? জহির রায়হান লিখেছেন বরফ গলা নদী। আমি হব সকালবেলার পাখি, কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কপোতাক্ষ নদ, কবিতাটি লিখেছেন মধুসূদন দত্ত। নদী শব্দের সমার্থক শব্দ কল্লোলিনী। নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত তাকে এক কথায় বলা হয় অনাহুত। চক্ষুদান করা বাগধারাটির অর্থ চুরি করা। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পারেনি, কোন ধরনের বাক্য এটি? যৌগিক বাক্য এটি। অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ অনু যোগ এষণ। সাবান কোন দেশি শব্দ? সাবান শব্দটি নেওয়া হয়েছে পর্তুগিজ ভাষা থেকে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। অনুলোপ এর বিপরীত শব্দ প্রতিলোপ। কোন বানানটি শুদ্ধ? চূর্ণ বিচূর্ণ। চূর্ণ বানানটি মূর্ধন্য ন দিয়ে, বিচূর্ণ বানানটাও মূর্ধন্য ন দিয়ে। আমি ঢাকা যাব, এই ঢাকা কোন কারক? যেহেতু ঢাকা স্থান তাই এটি অধিকরণ কারক, স্থান বোঝালে অধিকরণ। হাতি শব্দের সমার্থক শব্দ গজ। গজ শব্দের অর্থ হাতি। শেষ সময়ে যারা সাম্প্রতিক প্রশ্ন এবং সকল সাবজেক্টের শর্ট সাজেশন চোখ বুলিয়ে যেতে চান তারা স্বপ্নের স্কুলের এই নম্বরে বিকাশে 120 টাকা সেন্ড মানি করলে এবং এই একই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পেয়ে যাবেন। মৌলিক শব্দ নিচের কোনটি? মৌলিক শব্দ যেটা ভাঙা যায় না আর বিশ্লেষণ করাও যায় না সেটা হচ্ছে গোলাপ। চা কোন ভাষার শব্দ? চা শব্দটি নেওয়া হয়েছে চীনা ভাষা থেকে। মা শিশুকে খাওয়ান, এটি কোন ক্রিয়া? এটি প্রযোজক ক্রিয়া। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ হচ্ছে হাত, যার তৎসম শব্দ হচ্ছে হস্ত। সমাস কত প্রকার? সমাস 6 প্রকার। অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। কুলি কোন ভাষার শব্দ? কুলি শব্দটি নেওয়া হয়েছে তুর্কি ভাষা থেকে। চেয়ার কোন লিঙ্গ? চেয়ার ক্লিবলিঙ্গের উদাহরণ। অভীষ্ট, অভি যোগ ইষ্ট, অভীষ্ট। ক থেকে ও পর্যন্ত 5টি ধ্বনিকে বলা হয় কণ্ঠধ্বনি।
বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। শেষের কবিতা কি? এটি উপন্যাস। সঠিক বানান চাণক্য। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন, আপনাদের জন্য শুভকামনা রইল। বারবার রিভিশন দিতে থাকুন পরীক্ষার হলে ভুল ভ্রান্তি কমানোর জন্য, কারণ তারাই অনেক বেশি কনফিউজড হয়ে যায় যারা একবার বা দুইবার পড়ে আর পড়তে চায় না। নতুন নতুন বই না কিনে বরং একই বই বারবার রিভিশন দেন, তাহলে পরীক্ষার হলে ভুলের সম্ভাবনা কমে যাবে। কনফিউশন ছাড়াই ইনশাল্লাহ ভালো উত্তর দিতে পারবেন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।